মুক্ত থেকে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আমরা আসবার বসবার তারই সাথে সাথে দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? সকলে বলি খুশি না বেজার? এজন্য খুশিতে খুশিতে আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা এমন এক সময় আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি যে সময়টা অত্যন্ত নাজুক, যে সময়টা অত্যন্ত দুঃখের, যে সময়টা অত্যন্ত ব্যথা। সারা বিশ্বের মুসলমানের দিকে তাকাইলে আজকে দেখা যায় সারা বিশ্বের প্রত্যেকটা জমিনে যেখানে মুসলমান বসবাস করতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত এবং অপদস্থ হয়ে জীবন পার করতেছে। কথা ঠিকই না? এমন এক নাজুক মুহূর্তে আল্লাহ তাআলা তার পবিত্র দরবারে আমাদের সকলকে তার গোলামি করার জন্য, তার দরবারে মাথা নত করার জন্য আল্লাহ তাআলা তার ঘরে এনেছেন। আবারও আমরা দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর দরবারে, পৃথিবীর মজলিসে সারা বিশ্বের মধ্যে মুসলমান আর যতই নির্যাতিত নিপীড়িত জীবন পার করুক না কেন, মুসলমান মাথা নত করবে একজনের কাছে। তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? মুসলমান কারো কাছে মাথা নত করার জন্য পৃথিবীতে আসে নাই। কোনো তাগুতি শক্তির কাছে মুসলমান মাথা নত করার জন্য আসে নাই। মুসলমান মাথা নত করার জন্য পৃথিবীতে আসছে একজনের, তিনি কে? আমাদের সেই ঈমানি চেতনা ধরে রাখতে হবে। আমরা পৃথিবীর এই মজলিসে মাথা নত করব একজন, তিনি আমার রব, আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা। তিনি ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। কথা ঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতদিন এই দেহের মধ্যে প্রাণ আছে জীবনের সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে আমাদের বাকি জীবনটুকু পার করবার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন। সকলে বলি আমিন। ও দোস্ত, সারা বিশ্বের দিকে তাকাইলে আজকে দেখা যায় মানবতার বিন্দু পরিমাণ, লেশ পরিমাণ মোটা পর্যন্ত পৃথিবীর জমিনে কোথাও বাস্তবায়ন হচ্ছে না, কোথাও নাই। অথচ স্লোগান চলতেছে মানবতা দিবস, মানবতা দিবস। সারা বছরে আমরা একটা দিন পালন করি, মানবতা দিবস। 1948 সনে, সনটা মনে রাখবেন, 1948 সনে জাতিসংঘ থেকে একটা ঘোষণা আসছে, তারা মানবতা নিয়ে কাজ করতে চায়। আজকে সারা বিশ্বের মধ্যে দেখা যায় যে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি মানবতা সংস্থা কাজ করে সেটা হচ্ছে আমেরিকা। আচ্ছা, প্রশ্ন এখন আপনাদের কাছে, সারা বিশ্বের আজকে যে ফিলিস্তিনের জমিনে আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, যে রাষ্ট্রের মধ্যে অগণিত নবী পৃথিবীতে আসছে, যেটা মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আজকে সেই জমিনের মধ্যে অকাতরে মুসলমানদের সন্তানদেরকে, মাদেরকে, বোনদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে, অসুস্থদেরকে অকাতরে আজকে খুন করে যারা যাচ্ছে, মুসলমানদের পক্ষে কথা বলার কেউ নাই। কথা ঠিক কিনা? আজকে পৃথিবীর অন্য কোনো জায়গাতে একটা কুকুর যদি নির্যাতিত হয়, দেখবেন ওই সমস্ত সংস্থাগুলো ক্যামেরা নিয়ে, ভিডিও নিয়ে, ছবি নিয়ে তারা তোলপাড় শুরু করে দেয়। তারা দেখাচ্ছে আমরা মানবতার পক্ষে কাজ করতেছি। পৃথিবীর এই জমিনে বর্তমানে একটা কুকুরের যতটুকু মূল্য আছে, একটা মানুষ হয়ে মানুষের কাছে এতটুকু মূল্য নাই। কথা ঠিক? একটা মানুষ হয়ে মানুষের কাছে অতটুকু মূল্যবোধ পর্যন্ত নাই। একটা কুকুর জানোয়ারের যতটুকু মূল্য আছে, ও দোস্ত, আমার ঘরের সামনেও একটা কুকুর আসলে আমার খাবারের সামনে থেকে আমি এক টুকরো গোস্ত কিংবা হাড় কিংবা এক লোকমা খাবার হইলো কুকুরের সামনে দেই কিনা? একটা জানোয়ারকে যতটুকু মূল্য দিচ্ছি আজকে, মানুষ হয়ে মানুষের এতটুকু মূল্যবোধ কারো কাছে নাই। অথচ নাম দিয়েছে মানবতা সংস্থা। মানবতা দিবস 365 দিনের মধ্যে একটা দিন পালন হয় মানবতা দিবস নামে। অথচ আজকে সেই মানবতা কোথায় গেল?
আজকে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আজকের এই দিনে মানবতা কোথায়? আজকের এই দিনে মানবতা কোথায়? অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন সৌষ্ঠবের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, আকর্ষণের দিক থেকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে যেটা বানাইছেন সেটা হলো মানুষ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন, চমৎকার করে বানাইছেন, সৃষ্টি করছেন। অথচ মানুষ হয়ে মানুষের কাছে আজকে তার কোনো মূল্য নাই, মানবতার মোটা পর্যন্ত আজকে পৃথিবীর মধ্যে নাই। ও দোস্ত, আমরা সকলে জানি আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন সকলে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জুলুমের মাত্রা একসময় শেষ হয়ে যাবে। ফেরাউনকে আমরা সকলে চিনি, যে জমিনে নিজেকে খোদা বলেছে। কি বলেছে? নিজেকে খোদা বলেছে, রব বলেছে। এই ফেরাউনের তো শেষ হয়েছে কিনা? নমরুদ কত বিশাল শক্তিদার এক বাদশা ছিল পৃথিবীর এই জমিনে, তারও তো শেষ হয়েছে কিনা? কিসের মাধ্যমে শেষ হয়েছে? একটা ন্যাংলা মশার মাধ্যমে শেষ হয়েছে। আজকে পৃথিবীর পরাশক্তি সব এক হয়ে কাজ করতেছে। মুসলমানকে কিভাবে পৃথিবীর এই মানচিত্র থেকে মুসলমানকে উৎখাত করা যায়। ও দোস্ত, কুরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ তাআলার বাণী সত্য। যারা মুসলমানকে, আল্লাহর কোরআনকে, এই দ্বীন ইসলামকে যারা আজকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করতে চায়, আল্লাহ তাআলা বলেন আমার দ্বীন উৎখাত হবে না, মুসলমান উৎখাত হবে না। পৃথিবীর এই মানচিত্র থেকে তোমরাই একদিন উৎখাত হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য সে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আমাদেরকে আমাদের সেই ঐতিহ্যকে ঠিক রাখতে হবে। মুসলমান মাথা নত করার জাতি না, মুসলমান কারো কাছে মাথা নত করার জাতি না। মুসলমানের ইতিহাস আমরা ভুলে যাওয়ার কারণে, মুসলমানের ইতিহাস আমরা চর্চা না করার কারণে, মুসলমানের ইতিহাস আমরা ভুলে যাওয়ার কারণে আজকে এত অধপতন, এত লাঞ্ছনা, এত অপমান আমাদের। কথা ঠিক না? আজকে দেখেন ফিলিস্তিনের 3 দিকেই ইসরায়েল, ফিলিস্তিনের 3 দিকে ইসরায়েল বসবাস করতেছে। বাংলাদেশের 3 দিকেও কিন্তু ভারত বসবাস করতেছে। ফিলিস্তিন যেমন ইসরায়েল হাত থেকে রক্ষা পায় নাই। ও দোস্ত, লিখে রাখেন, কথাটা লিখে রাখেন, ওই দিন আর বেশি দূরে নয় যেই দিন আমাদের উপরও হামলা আসতেছে, আমরাও ফিলিস্তিনের মতো আমাদের যে অবস্থা হবে সেই দিন আর বেশি দূরে নয়। আমাদের 3 দিকেও কিন্তু ভারত। আমরা কি দেখেছি? আমার সম্পত্তি আমি মসজিদের নামে দিয়ে দিলাম, কারো এখানে হাত আছে? কথা বলেন, কারো হাত আছে? আমার সম্পত্তি আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, কারো হাত আছে? আমি তো কোনো সরকারের সম্পত্তি দেই নাই, আমি তো কোনো রাষ্ট্রের সম্পত্তি দেই নাই। আমি দিয়েছি আমার সম্পদ মসজিদের নামে, আমি দিয়েছি আমার সম্পদ মাদ্রাসার নামে, আমি দিয়েছি আমার সম্পদ এই বৃদ্ধাশ্রমের নামে। তাহলে আমার সেই সম্পদ কেন সরকারের অধীনে যাবে? আর সেটাই একমাত্র মুসলমান বলেই আজকে মুসলমানদের এই সম্পদকে, ধর্মীয় এই সম্পদকে একমাত্র ক্ষমতা নিয়েছে ভারত, সরকার নিয়েছে। সরকার যেমন মন চায়, যখন মন চায় এটা সরকারে নিয়ন্ত্রণ করবে। এটার মধ্যে কোনো প্রতিষ্ঠান তাদের হাত থাকবে না, প্রতিষ্ঠানে কোনো কি ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে একমাত্র সরকারের। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? ওই দিন আর বেশি দূরে নয় যেই দিন আজকে ফিলিস্তিনের জমিনে যে অবস্থা চলতেছে, ওই দিন আর বেশি দূরে নয়। এই জন্য দোস্ত, এখন থেকে সতর্ক থাকতে হবে, এখন থেকে প্রস্তুত থাকতে হবে। না জানি কখন আমার দেশের উপর হামলা আসে, না জানি কখন আমার ইমানের উপর হামলা আসে। এই জন্য যখনই যত বড় পরাশক্তি হোক না কেন আমার দেশের উপরে, আমার ইমান উপরে হামলা করে, সেই সাথে সাথে আমি যেন সেটা প্রতিহত করতে পারি। এখন থেকে সেই স্পৃহা, সে আগ্রহ, সেই মন মানসিকতা তৈরি করেই আমাকে আপনাকে এই জমিনে বসবাস করতে হবে। কথা ঠিক কিনা? আমার তো মনে হয় বাংলাদেশ সরকারের কাছে আমি যদি কোনোভাবে আমি মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমার সন্তান, আপনাদের সন্তান, আমাদের সন্তানদেরকে বর্তমানে শিক্ষার পাশাপাশি সশস্ত্র ট্রেনিংটা দেওয়া দরকার।
আমি মনে করি আমার সন্তান, আমাদের সন্তান, মুসলমানের সন্তান, মুসলমানের এই ভূখণ্ডকে, আমার এই দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে তাদেরকে সশস্ত্র ট্রেনিংটা দেওয়া দরকার। এটা আমার কাছে মনে হয় আজকে যদি ফিলিস্তিনের জমিনে প্রত্যেকটা বাচ্চার সশস্ত্র ট্রেনিং থাকতো, তাহলে অন্তত তারা ইসরায়েলের বিপক্ষে তারা নিজেকে প্রস্তুত করতে পারতো, দাঁড়াইতে পারতো। কথা ঠিক কিনা? ইসরায়েলের দিকে তাকান। ইসরায়েল রিজার্ভ 5 লক্ষ সৈনিক রেখেছে। এই যে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রত্যেকটা ঘরের সন্তান কিন্তু যুদ্ধে আসতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর সাথে প্রত্যেকটা সন্তান যুদ্ধে আসার জন্য এটা বাধ্যতামূলক। আজকে আমাদেরকে দারুনিনের সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত বানাচ্ছে যেন আমরা পঙ্গু হয়ে থাকি, যেন আমরা দুর্বল হয়ে থাকি। মুসলমান আমরা যেন নিজেকে শির উঁচু করে দাঁড়াইতে কোথাও না পারি, এই জন্য আমাদেরকে এরকম সলাকলা দিয়ে আমাদেরকে এভাবে বুঝিয়ে রাখছে। আর আমরা মুসলমানও সেটাকে সানন্দে গিরে নিচ্ছি, সেটা গ্রহণ করে নিচ্ছি। এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। অদোস্ত, আজকের এই কথাগুলো বলতেছি আমার এই জায়গা থেকে অন্তত আমি আল্লাহ তাআলার দরবারে দায় মুক্ত হইতে চাই। আমি যেন আল্লাহ তাআলার দরবারে যেন বলতে পারি, আয় রব, আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা মুসলমানকে আমার যতটুকু সাধ্য ছিল তাদের কাছে আমি ঈমানি দাওয়াত পৌঁছাই দিয়েছি। সেই জবাবদিহিতা থেকে আমি মুক্ত থাকার জন্যই আপনাদের কান পর্যন্ত আমি এই দ্বীন আল ইসলামের এই কথাটুকু পৌঁছাই দিয়েছি। আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। সকলে বলি আমিন, চিৎকার করে বলি আমিন। ও দোস্ত, জাতিসংঘ 1948 সনে মানবতার ঘোষণা দিয়েছে। এখন প্রশ্ন হইল, মুসলমান হিসাবে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, জাতিসংঘই কি একমাত্র মানবতা নিয়ে কাজ করেছে, না ইসলাম মানবতা নিয়ে কাজ করেছে? যদি ইতিহাসের দিকে তাকাই, কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই, আমরা দেখি নবম হিজরিতে জিলহজ মাসের 9 তারিখে জুমার দিন, আরাফার দিন, জাবালে রহমত পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ নামে সেটা পরিচিত। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মর্যাদা সবার ঊর্ধ্বে, মানুষের মর্যাদা সবার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন যে সৌষ্ঠবের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, আকর্ষণের দিক থেকে আমি জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠ কইরা বানাইছি। বলি সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠ করে জমিনে পাঠাইছি। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ, বিদায় হজের ভাষণ, ধনী গরিবের ভেদাভেদ নাই, কালো সাদার ভেদাভেদ নাই, শিক্ষিত মূর্খের ভেদাভেদ নাই। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এই জমিনে প্রত্যেকটা মানুষের মর্যাদা সেটা দিতে হবে। ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম সন্তান বাবার মর্যাদা দিয়েছে, বাবা সন্তানের মর্যাদা দিয়েছে, ভাই ভাইয়ের মর্যাদা দিয়েছে, স্বামী স্ত্রীর মর্যাদা দিয়েছে, স্ত্রী স্বামীর মর্যাদা দিয়েছে, বাবা মেয়ের মর্যাদা দিয়েছে, মেয়ে বাবার মর্যাদা দিয়েছে। একমাত্র ধর্ম সেটা হইল কি? দ্বীন আল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের ভাষণ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য মানবতার বার্তা বহন করে। ও দোস্ত, জাতিসংঘের ঘোষণার 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার ঘোষণা দিয়ে গেছেন। ও দোস্ত, যে জামানায় বাবা মেয়েকে জিন্দা দাফন করত, একমাত্র ইসলামী বাবাকে সেই জায়গাতে ফিরে নিয়ে আসছে। একমাত্র ইসলামী বাবাকে সেই জায়গা থেকে ফিরে নিয়ে আসে। মেয়েকে মেয়ের মর্যাদা দিয়েছে, বাবাকে বাবার মর্যাদা দিয়েছে, মাকে মার মর্যাদা দিয়েছে। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে মর্যাদা দিয়েছে। একমাত্র ধর্ম একটা, সেটা হইল দ্বীন আল ইসলাম। বলি আলহামদুলিল্লাহ। সে ইসলাম পাই আমরা খুশি না বেজার? আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ।
এ দ্বীন আল ইসলাম আমাদেরকে আমার মর্যাদা দিয়েছে। ও দোস্ত, স্বাধীনতা, মানবতা, মানবতা এমন এক জিনিস, আমার জায়গা থেকে আমার স্বাধীনভাবে কথা বলার অধিকার আমার আছে কিনা নাই? কথা বলে না? আপনার স্বাধীনভাবে কথা বলার অধিকার, এটা কি আপনার অধিকার না আপনার অধিকার না? আপনি এই বাংলাদেশে স্বাধীনভাবে ব্যবসা করার সেই অধিকার আপনার আছে কি নাই? সকলে বলেন আছে কি নাই? এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চাকরি করার অধিকার, এটা কি আপনার ঠিক না ভুল? কথা বলেন, ঠিক না ভুল? ও দোস্ত, এর নামই মানবতা, এর নামই স্বাধীনতা। আমি যদি কথা বলার স্বাধীনতা না পাই, আমি এই দেশে স্বাধীন নই। আমি যদি কাজ করার স্বাধীনতা না পাই, আমি এই দেশে স্বাধীন নই। আমি যদি এই দেশে ব্যবসা করার স্বাধীনতা না পাই, আমি এই দেশে স্বাধীন নই। এজন্য ইসলাম একমাত্র ধর্ম। বিদায় হজের বাসনে ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাসনে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, মানবতার বার্তা বহন করে। বলি আলহামদুলিল্লাহ। আজকে স্বাধীনতার নাম দিয়ে, মানবতার নাম দিয়ে জাতিসংঘ কাজ করতেছে, অথচ ফিলিস্তিনে আজকে হাজার হাজার মানুষ মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, অথচ মানবতার মোটা পর্যন্ত পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই না। কথা ঠিক কিনা? যারা মানবতা নিয়ে কাজ করতেছে তাদের মানবতা আছে কোথায় গেল? কোথায় গেল আজকে তাদের মানবতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশে বসে আছেন, এক ইহুদির লাশ যাচ্ছে পাশে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহা জানাজাতু ইয়াহুদিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাশটা ইহুদির লাশ। কার লাশ? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাশটা ইহুদির লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন, তোমরা কেন আমাকে আগে বলে দিলা না? তোমরা কেন আমাকে আগে বলে দিলা না এটা ইহুদির লাশ? তাইলে আমি আর দাঁড়াইতাম না, আমি বসে যাইতাম, আমি বসেই থাকতাম, আমি দাঁড়াইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাফসু নাফসান, সেটা কি একটা নফস নয়? সে কি একজন মানুষ নয়? সে কি আল্লাহ তাআলার একজন সৃষ্টি নয়? বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইহুদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাচ্ছিল্য করেন নাই, ছোট করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাফসু নাফসান, সে কি একজন মানুষ নয়? সে কি একজন জীব নয়? সে কি আল্লাহ তাআলার একজন সৃষ্টি নয়? আল্লাহর এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ যে সৃষ্টি সেটা হলো মানুষ। আল্লাহ তাআলা সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, এটা কি মানুষ নয়? সে তো একজন মানুষ। সে চাই ইহুদি হোক, সে চাই অন্য ধর্মাবলম্বী হোক, সে তো একজন মানুষ। তাহলে একজন ইহুদি হয়ে ইহুদির লাশ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে সম্মান করেছেন। এটা ইহুদি হোক, সে আল্লাহ তাআলার একজন সৃষ্টি, এটার নামই মানবতা, এটার নামই কিয়ামত পর্যন্ত, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকেই কিয়ামত পর্যন্ত মানবতার বার্তা বহন করে। বলি সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের ধর্ম, এটা হলো মুসলমানের কর্ম, এটা হলো রাসূলের আদর্শ। সে আদর্শেতে আদর্শবান হয়ে আমরা রাসূলের সৈনিক হয়ে খুশি না বেজার? রাসূলের সৈনিক হয়ে খুশি না বেজার? এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কারো ভেদাভেদ করেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, উনি ছিলেন একজন হাবশী গোলাম। কি ছিলেন? হাবশী গোলাম। আজকে আমাদের সমাজের মধ্যে ধনী গরিবের যে ভেদাভেদ, শিক্ষিত অশিক্ষিতর যে ভেদাভেদ, কালো পয়সার যে ভেদাভেদ, ও দোস্ত ক্ষমতার যে ভেদাভেদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ভেদাভেদকে দূরীকরণ করে এক ইসলামকে, এক দিনকে উপহার দিয়ে গেছেন এবং কিয়ামত পর্যন্ত একটা বার্তা পাঠিয়ে দিয়েছেন। এটার নামই হইল বিদায় হজের ভাষণ, এটার নামই হইল মানবতার ভাষণ। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো সে কে? সকলে বলেন, সে কে? ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো সেটা ছিল ওমর। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সাইয়্যিদুনা বেলালুন, বেলাল আমার সর্দার। বলি সুবহানাল্লাহ। বেলালকে কি বলেছে? বেলালকে বলেছে বেলাল আমার সর্দার। অথচ কুরাইশ বংশের ওমর, কুরাইশ বংশের ওমর, সে বেলালকে বলতেছে সাইয়্যিদুনা বেলালুন, বেলাল হইল আমার সর্দার, আমাদের সর্দার, বেলাল আমাদের নেতা। বলি সুবহানাল্লাহ। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, শিক্ষা অশিক্ষার কোনো ভেদাভেদ নাই, বংশের কোনো ভেদাভেদ নাই।
আজকে আমরা মনে করতেছি আমেরিকা যদি আমার বাড়িটা হইতো তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাসীন হইতাম। আমার বাড়িটা যদি ইসরায়েলে হইতো তো পৃথিবীতে আমি সবচেয়ে শ্রেষ্ঠ থাকতাম। আমার বাড়িটা যদি ভারতে হইতো তাহলে আমি সবচেয়ে ধনী থাকতাম। ও দোস্ত, আল ইসলাম কোনো জায়গাকে কেন্দ্র করে তার মর্যাদা উপরে উঠান নাই। আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, আমি তোমাদের পরিচয়ের জন্য তোমাদেরকে জায়গাকে নির্ধারণ করেছি। কেউ আমেরিকায় বসবাস করে, কেউ বাংলাদেশে বসবাস করে, কেউ ইসরায়েলে বসবাস করে, কেউ ভারতে বসবাস করে। এটা তোমাদের পরিচয়ের জন্য, বর্ণের জন্য, চিনার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিচয়ের জন্য তোমাদের এই স্থানকে নির্ধারণ করেছি। বলি সুবহানাল্লাহ। আজকে আমেরিকা মনে করে আমরা পৃথিবীর পরাশক্তি, আমাদের উপরে আর কেউ নাই। ঠিকই তাই, ঠিকই তো তাই। আজকে যদি আমেরিকা যদি ইসরায়েলকে পুরোপুরিভাবে সাপোর্ট না দিত, আজকে মুসলমানদের এই সন্তানরা, মুসলমানদের মা বোনরা ফিলিস্তিনের জমিনে মুসলমান আজকে উৎখাত হইতে পারতো না, উৎখাত করতে পারতো না। আজকে একমাত্র আমেরিকা পুরোপুরিভাবে ইসরায়েলকে সাপোর্ট করার কারণে আজকে অকাতরে হাজার 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 আমার আপনার ভাই বন্ধু যেই জমিনে অগণিত নবী রাসূল আসছে, যে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস যেটা মুসলমানের প্রথম কিবলা, আজকে সব হুমকির মুখে। মুসলমানের মানচিত্র থেকে ফিলিস্তিন হয়তো উঠে যেতে পারে, মুসলমানের এই জমিন থেকে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে একমাত্র আমেরিকার কারণে, পরাশক্তির কারণে। আজকে মুসলমানরা আজকে গদির জন্য, আমি যদি আজকে ইসরায়েলের বিপক্ষে কথা বলি, আমি বাদশা আর তো বাদশা থাকতে পারবো না, আমার এই বুক বিলাস থাকবে না। আজকে সবাই সবার গদিকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। ও দোস্ত, একটা কৌশল আছে, আমরা পিঁপড়ার দিকে তাকাই, যখনই কোনো বন্যা হয়, দুর্যোগ হয়, কোনো বন্যা কবলিত জায়গা হয়, দেখবেন পিঁপড়ার গুণটা দেখবেন, যখন পানির স্রোত আসে, পিঁপড়ার স্রোত যদি কোথাও যায়, পিঁপড়া কিন্তু সব একসাথে হয়ে যায়, গোল হয়ে যায়। দেখছেন কেউ আপনারা পিঁপড়ার এই গুণ দেখছেন কেউ? যখন পানি যায় পিঁপড়া সব একসাথে হয়ে যায়, একটাকে কামড় দিয়ে ধরে রাখে, বাঁচার জন্য, মরার জন্য সবাই তৈরি। তো পানি যতই স্রোত হোক, একটা পিঁপড়াও মরে না, একটা সময় পুরো দলটাই বেঁচে যায়। আবার কেউ যদি একা একা বাঁচতে চায় তাহলে কেউই কিন্তু বাঁচতে পারে না, সকলের মৃত্যু, সকলের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা? একজন বাবার ইতিহাস আমরা সকলে জানি, আমরা সকলেই এই ঘটনা জানি। এক বাবার 10 ছেলে ছিল, বাবা ছেলের প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা লাঠি দিয়েছে আর বলেছে, বাবা এটা ভাঙো তো দেখি। সব ছেলেরাই মুট করে ভেঙে ফেলছে একটা একটা লাঠি সহজেই। আবার এই একটা লাঠিকে, এই 10টা লাঠিকে একসাথ করে এবার দিচ্ছে, বাবা একজনের হাতে দিয়েছে তুমি ভাঙো, 10 জনের হাতে দিয়ে তোমরা ভাঙো তো দেখি। তার মানে কি শিক্ষা বহন করে? আজকে পৃথিবীর মানচিত্রে 57টা মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র মনে করতেছে এই সমস্যা ফিলিস্তিনের, আমার তো সমস্যা নয়, আমি তো ঠিক আছি, কোনো অসুবিধা নাই। ও দোস্ত, এরকম যদি আমাদের চিন্তা চেতনা হয় তাহলে ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন এই দুর্যোগ, এই সমস্যা আমার মাথায় যে আসবে না, ওই দিন আর বেশি দূরে নয়। আজকে সবাই বাঁচার জন্য চাচ্ছি, একদিন আমরা কেউ বাঁচতে পারবো না। আর মরার জন্য যদি আমরা প্রত্যেকেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, এক পক্ষে এক হয়ে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, মুসলমানের পক্ষে যদি কাজ করি, আমাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করার এমন শক্তি পৃথিবীর কোনো রাষ্ট্রের নাই। কথা ঠিক কিনা? যতই পরমাণু শক্তি হোক না কেন, সমস্ত মুসলমান যদি রাষ্ট্রগুলো এক হয়ে যায়, এক হয়ে কাজ করে, তাদেরকে ধ্বংস করার পৃথিবীর এই জমিনে কোনো পরাশক্তি নাই। আর সকলে যদি আলাদা আলাদা বাঁচতে চায় তাহলে বাঁচার এই জমি, পৃথিবীর এই জমিনে তাদেরকে বাঁচানোর কেউ নাই। কথা ঠিক কিনা? আজকে সৌদি আরব মনে করতেছে আমার তো বাদশাহী আছে, পাকিস্তান মনে করতেছে আমার পরমাণু, আমি তো ভারতকে কন্ট্রোল করার জন্য এটা আমার রাখতে হবে। তুরস্ক মনে করতেছে আমার দেশে যখন হামলা আসবে, আমার দেশ, আমার জনগণকে রক্ষা করার জন্য এটা আমার কাজে লাগবে। ইসরায়েল ফিলিস্তিনে যা হওয়ার হোক, তাতে আমার কি যায় আসে? তাহলে ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন, ও দোস্ত, ইসরায়েলের মানচিত্রে কি নির্ধারণ করে, কি ইঙ্গিত করে, কোনোদিন কি ভেবে দেখেছি? আমরা কোনোদিনই তো ইসরায়েলের যে মানচিত্রের যে রেখাটা আছে, এটা কখনোই কি আমরা ভেবে দেখি নাই। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, পুরা মেরুটাই আমাদের। সুতরাং যে চিহ্নটা তারা দিয়ে রাখছে, এর মানে কি? ইহুদি জাতি এমন জাতি, এরা নবীদেরকে পর্যন্ত জমিনে হত্যা করেছে, বলি নাউজুবিল্লাহ। এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো জাতি থাকে সেটা ইহুদি জাতি, তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। আর এরা এত জ্ঞানী হওয়ার মূল কারণ হইল এরা মান্না সালোয়া, আসমান থেকে যে খাবার আসছে এই খাবার তারা গ্রহণ করেছে।
এটা আসলে সেই জাতি। এজন্য 1 কোটি ইহুদি আজকে সারা বিশ্বের মধ্যে অশান্তি তৈরি করে রেখেছে, কথা ঠিক কিনা? 200 কোটির উপরে মুসলমান, তারা আজকে তাদের ভয়তেও কি মাথা নত। এমনভাবে পৃথিবীর সিস্টেমটাকে তারা এমনভাবে তৈরি করে রেখেছে, তাদের পক্ষে কথা বলার কেউ নাই, তাদের দিকে আঙ্গুল তোলার কেউ নাই। আর পৃথিবীর পরাশক্তি আমেরিকা পুরাপুরিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে আজকে তারা এরকমভাবে অকাতরে নির্দ্বিধায় মুসলমান বাচ্চাদেরকে আজকে তারা শহীদ করে দিচ্ছে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, আজকে তারা যেটা করতেছে এটা কি কোনোভাবেই ঠিক? কথা বলেন, ঠিক? আপনারা চিন্তা করতেছেন হুজুর কার ব্যাপারে কথা বলতেছেন, চিন্তা করে বলতেছেন? কার ব্যাপারে কথা বলছেন? আপনি কথা বলতেছেন, আপনি বলেন জেলে গেলে আপনি যাবেন, শহীদ হইলে আপনি হবেন। ও দোস্ত, আমরা সেই ঈমান লালন করি ইসলামের জন্য, দ্বীনের জন্য। যদি এই দেহ থেকে প্রাণটা বারবার শতবার কোরবানি করতে হয়, আমরা আলেম ওলামাগণ, আমরা ইসলামী সৈনিকগণ, আল্লাহ তাআলার খাঁটি বান্দাগণ, আমরা সেটার জন্য প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। জীবনের মায়া কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। কে বলতেছেন? সকলে এক বাক্যে কথা বলেন, কে বলতেছেন? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? এখন যদি আমাকে বলে, ইসরায়েল বলে অমুক কোম্পানি, বাংলাদেশের নামই না বললাম, অনেক বড় বড় কোম্পানি আছে, তোমার সাথে আমার ব্যবসাটা করতে চাই। বাংলাদেশের এই কোম্পানি তো সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, কথা ঠিক কিনা? ইসরায়েল নেতানিয়াহুর দেশ আমার সাথে ব্যবসা করবে, তাহলে আমার অবস্থাটা কোথায়? সারা বিশ্বের মধ্যে তো আমার ব্যবসা চলবে। এটাকে আমি যেমন গুরুত্ব দিচ্ছি, আমাকে কোনো বন্ধু যদি বলে বন্ধু তোমার জন্য আমি এটা দিব, আমি বন্ধুর কথাটা খুব বিশ্বাস করতেছি। বন্ধু আমাকে ফোন করে বলেছে, বন্ধু আমি আমেরিকা থেকে তোমার জন্য কি পাঠাবো, তোমার জন্য কি পাঠাবো বলো। আমি যদি বলি বন্ধু আমার কিছু লাগবে না, তারপরও বন্ধু না তোমার জন্য আমি এটা পাঠাবো, এই কথাটাকে আমি বিশ্বাস করে নিয়েছি যে আমার বন্ধু আমার জন্য এটা পাঠাবে। অথচ আফসোস, আফসোস, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আমাদেরকে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। সেই ব্যবসাটা কি? তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিতে চাই। বলি সুবহানাল্লাহ। কার ঘোষণা? সকলে বলেন কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলছেন তোমাদের জানের বিনিময়ে, তোমাদের মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিতে চাই। তারা কারা? আল্লাহ তাআলা বলে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে এবং তারা কাফেরদেরকে হত্যা করে এবং তারাও হত্যা হয়ে যায়, কাফেরদেরকে তারা হত্যা করে এবং নিজেরাও শহীদ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব, এদের সাথে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাআলার। বলি আল্লাহু আকবার। ফিলিস্তিনের প্রত্যেকটা জান, তারা তাদেরকে আমাদের মনে হচ্ছে তারা মৃত, তাদেরকে আমাদের মনে হচ্ছে মৃত, না তারা মৃত নয়। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আজকে আমি মেধা দিয়ে খাটাচ্ছি, আমার বিল্ডিংটার মধ্যে কোন টাইলসটা দিলে আমার এই ভবনটা ফুটবে, আমার ফ্লোরের মধ্যে কোন টাইলসটা দিলে আমার ফ্লোরটা সুন্দর হবে, আমার ভবনের দরজাগুলো কি কাঠ দিলে সবচেয়ে সুন্দর হবে, কি মোজাইক কি লাইট দিলে সেটা আলোটা বেশি আসবে, এভাবে আমি চয়েস করতেছি, আমি পছন্দ করতেছি আমার পরিবারটাকে, আমার বাড়িকে কিভাবে সাজাবো, আমার প্লেটটাকে কিভাবে সাজাবো আমি চিন্তা করতেছি। অথচ আফসোস, আল্লাহ তাআলা বলতেছেন তোমার জান্নাতটাকে আমি আল্লাহ তাআলা সাজায় রেখেছি। বলি সুবহানাল্লাহ। আমাদের জান্নাতটা সাজায় রাখছেন আল্লাহ তাআলা, অথচ আল্লাহ তাআলার এই ওয়াদাটা আমরা মানি না, আমাদের দিলে রেখা কাটে না, আমাদের দিলে অনুভূত হয় না। আমাদের মনে করি হায় রে জীবন আসছি, এত বুক বিলাস ছেড়ে বুঝি যুদ্ধের ময়দানে যাব, এত বুক বিলাস ছেড়ে জায়গা সম্পত্তি বিবি বাল বাচ্চা ছেড়ে বুঝি যুদ্ধের ময়দানে যাব। এই যে চেতনাটা, অনেকে তো অনেক কথা বলে, সব কথা কি শুনতে হয়? অথচ আমার বন্ধুর কথা আমি যেভাবে মানছি, অথচ পার্শ্ববর্তী দেশের ব্যবসায়ীর কথা আমি যেভাবে মানছি, আমার পাশের ব্যবসার কথা যেভাবে মানছি, আমি যদি এভাবেও আল্লাহ তাআলার কথাটা মানতাম, তাহলে আমার তো মনে হয় না পৃথিবীর কোনো জমিনে কোনো মুসলমান ফিলিস্তিনের পক্ষে নিজের এই জীবনকে উৎসর্গ করতে বিন্দু পরিমাণ চিন্তা করতো না। কথা ঠিক না?
আল্লাহ তাআলা বলতেছেন, আমরা যারা জানি আমরা প্রত্যেকেই আয়াতটা দেখে নিব। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা করতে চাচ্ছেন আমার সাথে, তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, জিহাদ এখন বর্তমানে ফরজ হয়ে আছে প্রত্যেকটা মুসলমানের উপরে। বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শুধু নিজেকে বাঁচানোর জন্য যদি আমি চাই, আমরা কেউই বাঁচতে পারবো না। আর যদি শহীদ হওয়ার জন্য সকলে এক হয়ে মাঠে ময়দানে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিম্বারের মাধ্যমে, কলমের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, রাজপথে আন্দোলনের মাধ্যমে যদি সকলে এক হয়ে মরার জন্য নামি, আমাদেরকে ধ্বংস করার কেউ নাই বলি, কথা ঠিক কিনা? এজন্য প্রস্তুত থাকি। আমার তো মনে হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে সশস্ত্র ট্রেনিংটা দেওয়া দরকার। না জানি কোন সময় আমাদের উপরে হামলা চলে আসে, যেন যত বড়ই শক্তি হোক, তারা যদি আমাদের উপরে হামলা করতে চায়, আমরা যেন প্রত্যেকেই আমাদের এই জীবন দিয়ে আমাদের এই জমিনকে যেন আমরা রক্ষা করতে পারি, আমাদের দিনকে রক্ষা করতে পারি, আমাদের এই রাষ্ট্রকে রক্ষা করতে পারি। আমার তো মনে হয় বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে সশস্ত্র ট্রেনিং হওয়া দরকার কিনা? এজন্য মিডিয়ার মাধ্যমে আজকে আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদেরকে বর্তমানে আমাদের প্রত্যেক ঘরে ঘরে যেন আমাদের সশস্ত্র ট্রেনিংটা দেওয়া হয়। সেনাবাহিনীর যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা যদি আমাদেরকে দেওয়া হয়, বিমান বাহিনীর যে ট্রেনিংটা সেটা যদি আমাদেরকে দেওয়া হয়, আর্মি নৌবাহিনীর যে ট্রেনিংটা এটা যদি আমাদেরকে দেওয়া হয়, পুলিশের যে ট্রেনিংটা এটা যদি আমাদেরকে দেওয়া হয়, বিডিআরের যে ট্রেনিংটা এটা যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা হইতে পারি দুর্বল, আমরা হইতে পারি জনসংখ্যা কম, আমরা হইতে পারি অস্ত্র আমাদের নাই, কিন্তু আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে দেশপ্রেম, ইসলামের প্রতি নিজের এই জীবনকে অকাতরে কোরবান করার জন্য দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ চিন্তা করে না, কথা ঠিক কিনা? দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ চিন্তা করে না। আগামী সামনেই যে প্রতিবাদ আসছে, বিগত যে প্রতিবাদ আমরা করছি, বিশ্বের মধ্যে বাংলাদেশ আমাদেরকে চিনেছে। ফিলিস্তিনের পক্ষ হইয়া বাংলাদেশের মুসলমান কি করেছে, আমরা এর চেয়ে বেশি কিছু হয়তো করার ক্ষমতা আমাদের নাই। আমরা দুর্বল, আমরা কমজোর, আমরা সকল দিকে দুর্বল। তারপরও আমরা দেখিয়েছি ফিলিস্তিনের পক্ষে, মুসলমানের পক্ষে পৃথিবীর এই জমিনে যদি কোনো দেশ থেকে থাকে সেটা হলো দুর্বল এই বাংলাদেশ বলে, কথা ঠিক না? আল্লাহ তাআলা সেই হিম্মত, সেই মন মানসিকতা, সেই ঈমানের চেতনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তৈরি করেছেন। আমরা দুর্বল হইতে পারি, আমাদের ঈমান দুর্বল নয়। আমরা দুর্বল হইতে পারি আর্থিকভাবে, কিন্তু আমাদের চিন্তা চেতনা দুর্বল নয়। ও দোস্ত, আজকে মুসলমানের পক্ষে থাকা এটা আমার দিমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি আল্লাহর রাস্তায় এক সকাল কিংবা এক বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা বলেন লাগাদওয়াতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আসমানের নিচে যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে তার এই সময়টা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুরব্বীরা তো ঘোষণা দিয়েছে, বাংলাদেশ প্রশাসনকে আপনি একমাত্র ঘোষণা দেন যে ফিলিস্তিনের পক্ষে অকাতরে জীবন দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য লক্ষ 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 মুজাহিদ বাংলার এই জমিনে তৈরি আছে কিনা? বাংলার এই জমিনে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি আছে ফিলিস্তিনের পক্ষে, তারা জিহাদ করার জন্য, ইসলামের বিপক্ষে যারা, তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য বাংলার এই জমিনে অগণিত মুজাহিদ তৈরি আছে। এজন্য দোস্ত, অন্তত দিনে একবার হলে একটা করে বুক ডাউন দিব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আপনি যে সকালবেলা 5 মাইল হাঁটেন, এটা হাঁটার দরকার নেই, এটাও হাঁটবেন। অন্তত সশস্ত্র যে ট্রেনিংটা নিজের বডিকে ফিট রাখার জন্য অন্তত 1টা 2টা 5টা করে বুক ডাউন দিবেন, উঠবেন, বসবেন, নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন। ডায়াবেটিস যদি বুড়ো হয়ে যান, তাহলে আপনার ধাক্কা দেওয়ার আগে আপনি 10 মাইল দূরে যেয়ে পড়বেন, বোম আর মারা লাগবে না। এজন্য হার্ট পরিশ্রম করব, প্রত্যেকে কি করব? হার্ট পরিশ্রম করব, খাবো আর ঘুমাবার এসির ভিতরে থাকবো। এই মন মানসিকতা লালন করা যাবে না, নিজের এই বডিকে ফিট করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর আক্রমণে নিজেকে যেন দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য নিজেকে যেন অকাতরে বিলীন করে দেওয়া যায়। আল্লাহ তাআলার যে ঘোষণা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা যে ক্রয় এবং বিনয় আল্লাহ তাআলা আমাদের সাথে করতে চেয়েছেন, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। সে চেতনা নিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের পক্ষে থেকে আমরা যেন আমাদের বাকি জীবনটুকু ইসলামের পক্ষে থেকে যেন বিলীন করতে পারি, পার করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিবলা জুমা আদায় করে নেই,